হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুপ্রিয়াস লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো সকালে সবারই কাজকর্ম প্রায় একই থাকে। তো সকালে যে ঘুম থেকে উঠেই প্রথমেই জানলা দরজা এগুলোই খুলতে হয়, তো তাই করে নিচ্ছি। তো জানলাগুলোকে খুলে দেখছি খুবই রোদ উঠেছে আর সব জায়গাতেই ঠান্ডা চলছে, তো এখানেও ঠান্ডা, হালকা হালকা হাওয়া। রাতেরবেলা প্রচণ্ড কুয়াশাও থাকে, তো একটু রোদও উঠেছে, ভালো লাগছে জানলাটা খুলে। দেখো প্রচণ্ড হাওয়া। তো ঘরগুলো উঠেই প্রথমে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সবারই একই রকমই কাজ থাকে, যে সকালে উঠে আগে ঘর দৌড় ঝাড়ু দেওয়া, দৌড়ে জল দেওয়া, তো সেগুলোই করে নিচ্ছি। তো সকালে আমার বাসি বিছানা টিছানা সবই উঠানো হয়ে গেছে। ঝাড়ু টাড়ু দিয়ে আমি ঘরগুলোকেও মুছে নেব। তো সেগুলো করছি, মুছে নিচ্ছি। আর মুছে নিব কি, ঘরের মেয়ে ছেলেরা থাকলে চুল তো পড়েই। তো ঝাড়ু ঘর মুছছি তো প্রচণ্ড চুল ঘরে। তো আমার স্টিক দিয়ে মুছতে আমার এতটা ভালো লাগে না, মনে হয় আমার হাত দিয়ে মুছলেই মানে ঘরটা বেশি পরিষ্কার হয়। কিন্তু সবসময় একই রকমভাবে করাও যায় না, কোনো দিন হাত দিয়েও মুছি, কোনো দিন স্টিকটা দিয়েও মুছি। কোমর টোমর ব্যথা থাকলে সেগুলো একটু কমে যায়। আর এগুলো ঘর দুয়ার মোছা, এগুলো একটা এক্সারসাইজ। সকালে উঠে তো আমাদের ঠান্ডার দিন হাঁটাহাঁটিও এতটা হয় না, তো এগুলো করলে ভালো লাগে, শরীরটাকে একটা এক্সারসাইজের মতনই হয়। তো ঘরগুলো মোছাও আমার কমপ্লিট। ঠান্ডার দিন একটু চা না হলেও ভালো লাগে না, চাও বসিয়ে দিয়েছি, দুধ চাই খাবো। চায়ের সাথে সকালে টোস্ট বিস্কিট, মেরি বিস্কিট এগুলোই ভালো লাগে, কারণ সকালে বেকারি বিস্কিটটা খাওয়া এতটা ঠিক নয়। দেখো চাটাও আমার হয়ে গেছে, একটু বসে চাটাও খেয়ে নেব। তারপরে আরও বাকি কাজকর্ম যেগুলো থাকবে সেগুলো পরে করব। তো চাটাও খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে মেয়েও সকালে ব্রেকফাস্ট করে নিয়েছে, সকালে দুধ চকস খেয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। রাতে যেহেতু আমরা রুটি খাই, তো অনেক ভাত বেঁচে গেছিলো, এই ভাতটা দিয়ে মেয়েকে আজকে একটু ভাত ভাজা করে দিচ্ছি। একটু অন্যরকমভাবে করলে কি টেস্টটাও চেঞ্জ হয় আর বাচ্চাদের খেতেও ভালো লাগে। প্রতিদিন ম্যাগি চাউমিন এগুলো ভালোও লাগে না। ও মাঝে মাঝে ডালিয়াও খায়, ডালিয়া আজকে দিলাম না। তো ভাবলাম যে এটা একটু অন্যরকম আলাদা রকমভাবে খাওয়া। একটু সস টস দিয়েছি, দিয়ে আমি করে দিয়েছি, বেশ ভালোই লাগবে খেতে। আর বাচ্চাদের তো সস খুবই পছন্দ, সয়া সস, চিলি সস, শেজওয়ান সস সব কিছু দিয়েই করে দিয়েছি। আর কালারটাও বেশ চেঞ্জ হয়েছে, দেখতে মনে হচ্ছে একদম অন্যরকম, কিছু ম্যাগি ট্যাগি ভাজা এসে কিছু হবে। এই সসটা দিয়ে একটু ঝাল ঝাল হয়, এই সসটা খুব পছন্দ করে, এই সসটা দিয়ে করে দিচ্ছি। ভাতটা আমার ভাজাও হয়ে গেছে। তাই আমি বলছি যে ঘরে প্রচণ্ড ঠান্ডা, তো বারান্দায় যেহেতু একটু রোদ আছে, তো ওখানে বসেই খা। বলছে যে না বাইরে বের হবে না, ঘরেই খাবে, জোর করে আমি বসিয়েছি। সারাদিনই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তো একটু সময় তো বাচ্চাদেরকে দিতে হয়।
আর দেখো আজকে ডিম যেহেতু করবো, ডিমের ভিতরে ডিমের পাশে সাইডে চারিদিকে নোংরা লেগে থাকে, তো ওগুলো কড়াতে দেবো। তাই ডিমগুলোকে আমি এইভাবে আগে পরিষ্কার করে নিই। একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষলে সমস্ত নোংরাগুলি উঠে যায়, সেটাই করছি। আজকাল যত ধরনের রোগ বেরিয়েছে, এখানে লোম টোমও লেগে থাকে ডিমের ভিতর উপরে, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে করাটাই ভালো। ডিম আর এই যে আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। একটু কুমড়া ছকছক করে কেটে ভাজবো। কুমড়া যেভাবে করে ভাজা হোক না কেন খুবই ভালো লাগে, কুমড়া দিয়েই মনে সব ভাত খাওয়া হয়ে যায়। চৌকো চৌকো করে কেটে নেব, তার সাথে একটু বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। তাই আমার তো এটা ভীষণ প্রিয় মিষ্টি কুমড়া, এটা হলে আমার আর কিছু লাগে না, এটা দিয়ে মনে সব ভাত খেয়ে নিই। বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। দিয়ে ভাতটাও আমার হয়ে গেছে। ভাত আর হাঁড়িতে পড়ে যায়, কারণ আমরা একবেলায় ভাত খাই, গরম গরম করি, গরম গরম খেয়ে নিই। এদিকে যে কুমড়াটা ভাজবো, সেদিন একটু কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা একদমই নতুন। আর এদিকে এখন ডিমটা বসিয়ে দিই, পেঁয়াজ সব ফোড়ন দিয়ে, টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিম আর আলুটা এখানে দিয়ে দিবি। বেশি ঝোল হবে না, মাখা মাখা ভালোই লাগে ডিমের ঝোল, এখন গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। সব করে খাওয়া দাওয়া কখন করে নিয়েছি, ওগুলোর ভিডিও করা হয়নি। আর এই যে বিকালে একটু চা বসিয়ে দিয়েছি, চাও খেয়ে নিয়ে তো মেয়েকে নিয়ে একটু দোকানে গেলাম, যে তুই কী খাবি নেই, তো ওর এখান থেকে পিৎজা পছন্দ হয়েছে, তো ওটাই গরম করে নিয়ে এসেছি। তো ওটা বাড়িতে নিয়ে এসে ও খেয়ে নিয়ে খাবে। আর একটা ডার্ক চকলেটও এসে নিয়েছে, তো ওটাইও খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করেছি, আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টাটা।